নমস্কার, বেঙ্গলি জাংশনের নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তীর্থ। আজকে আমি একটা বড় টপিক নিয়ে কথা বলতে চাইছি। সমস্ত স্টুডেন্টরা প্রচুর কনফিউজ রয়েছে, কারণ 1 তারিখ থেকে অ্যাডমিশন চালু হচ্ছে। কিছু স্টুডেন্টরা কনফিউজ এবং অনেক রকম হওয়ার জন্য আমি আজকে একটা ভিডিও আপলোড করছি। সেই ভিডিও আজকে একটা না, আমি আরও 3টে ভিডিও আপলোড করব এই ব্যাপারে। তাই প্রথম ভিডিওটা হবে যে মেরিট লিস্ট আর অ্যাডমিশন লিস্টের মধ্যে তফাৎটা কোথায় সেটা বুঝুন। এখানে প্রভিশনাল বা ফাইনাল মেরিট লিস্টের কথা বলছি না, আমি পুরো মেরিট লিস্টটা, প্রভিশনালও হতে পারে ফাইনালও। আপনি ধরে নিন ফাইনাল মেরিট লিস্ট নিয়ে কথাটা বলছি। ফাইনাল মেরিট লিস্ট আর অ্যাডমিশন লিস্টের মধ্যে তফাৎটা কোথায়, বড় তফাৎটা আপনাদের বোঝাচ্ছি, আপনারা বুঝুন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা, চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং লাইকটা দিন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অন্যদেরও বলুন এই ভিডিওটাকে শেয়ার করে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে। আজকের টপিকটা হচ্ছে মেরিট লিস্ট ও অ্যাডমিশন লিস্টের পার্থক্য। দেখুন, মেরিট লিস্টটা হয়, অনেকে বলছে দাদা দেখছি সিট রয়েছে 100টা, কিন্তু ফর্মের লিস্টে নাম রয়েছে 250, 300 কিংবা কিছু কিছু কলেজে তো 700, 800 কি 1000ও ছাড়িয়ে যাচ্ছে। তো এটা কেন? এবার বলছি বন্ধুরা, জিনিসটা কী। মেরিট লিস্ট মানে হচ্ছে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন, যে আপনার নাম্বার, সেটা হচ্ছে আপনার মেরিট। সেই মেরিট দেখে কে সবার উপর, কে দ্বিতীয় তৃতীয়, এইভাবে ওই লিস্টটা সাজানো, সেটাকে বলে মেরিট লিস্ট। মেরিট লিস্ট মানে যে সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তাদের বেশিরভাগেরই নাম থাকে। হ্যাঁ, যারা ফর্ম ভুলভাল করেছেন বা ফর্মে কোনো কিছু মিসিং হয়েছে তাদের ফর্মগুলো ক্যান্সেল করে দেওয়া হয়। কিন্তু মোটামুটি আপনি দেখবেন মেরিট লিস্টে যতজন ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করে তাদের সবার নাম দেওয়া থাকে। সেই লিস্টটাকে বলা হয় মেরিট লিস্ট। এবার অ্যাডমিশন লিস্টটা হচ্ছে কি, ধরুন মেরিট লিস্টে নাম রয়েছে 1200, সিট রয়েছে 200। অ্যাডমিশন লিস্ট কী করে তৈরি হয়? অ্যাডমিশন লিস্ট এই মেরিট লিস্টের প্রথম 200 জনকে ফার্স্টে অ্যাডমিশনের জন্য ডাকবে। সে এসসি হোক, জেনারেল হোক, সেটা আমি পরে কথা বলছি, সেটা আপনারা বুঝে যাবেন। যে হচ্ছে মেন হচ্ছে মেরিট দেখে, মানে ওই লিস্টের র্যাঙ্ক দেখে আপনাকে ডাকা হবে। এক থেকে 200 জনকে ডাকা হলো প্রথমে, যে আপনাদের নাম তো মেরিট লিস্টে রয়েছে, তাই আপনারা যদি অ্যাডমিশন নিতে চান এই লিঙ্কে ওদের অ্যাডমিশন লিঙ্ক বানিয়ে দেবে। সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, আপনার ডিটেলসগুলো ফিল আপ করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিন। তাহলে আপনার অ্যাডমিশানটা প্রভিশনালিভাবে কমপ্লিট। আমি বলছি প্রভিশনালভাবে, ফাইনাল কমপ্লিট কোনো দিন ওরা কিন্তু বলবে না। যে যদি বলবেন না আপনার টাকা দিয়েছেন আপনার ফাইনাল কনফার্ম, সেটা কিন্তু নয়। এবার আসি এর পরে কী হয়। ধরুন অনেকে বলছে তাহলে আমাদের তো তাহলে চান্সই আসবে না। এবার দেখুন চান্সেসটা কী করে বুঝবেন, সেটা হচ্ছে সিট ক্যাপাসিটি দেখে আপনার র্যাঙ্কের অনুযায়ী। সিট রয়েছে 200, আপনার র্যাঙ্ক রয়েছে 250 কিংবা 300-র কাছাকাছি, সেক্ষেত্রে আপনার চান্স 50-50 হতে পারে যে প্রথম দিকের 50-60 জন কি 100 জনই হয়তো অ্যাডমিশান নিল না, হতেই পারে। কারণ একটা ব্যক্তি তো এক জায়গায় ফিল আপ করে না, সে আরও অনেক জায়গায় ফিল আপ করে, তাহলে আপনার চান্স হবে। কিন্তু ধরুন আপনার সিট রয়েছে 200, আপনার নাম রয়েছে 1000-এ, তাহলে সেক্ষেত্রে আপনার চান্স নেই বললে আপনি ধরে নেবেন। সেক্ষেত্রে আপনি অপেক্ষা করা মানে হচ্ছে পুরো বোকামি। তাই আমি বলবো, যাদের নাম মেরিট লিস্টের প্রথম দিকে রয়েছে, অ্যাডমিশন লিস্ট বেরালে মোটামুটি যদি আপনার মনে হয় কলেজটা আমার জন্য ভালো, তাহলে আপনারা অ্যাডমিশন নেবেন। না হলে আপনারা রেখে দেবেন, অন্য কোনো কলেজের লিস্ট বাড়ানোর জন্য অপেক্ষা করবেন। এবং আপনারা যেইভাবে যখনই অ্যাডমিশন লিস্টে আপনার নাম উঠবে, আপনারা অনলাইনে পেমেন্টের মাধ্যমে সেই সিটটা বুকিং করে নেবেন সেই কলেজের। তো এখানেই হচ্ছে আজকের বিষয়টা, মেরিট লিস্ট টু অ্যাডমিশনের পার্থক্যটা আমি বুঝিয়ে দিলাম। অনেকে এটা নিয়ে কনফিউজ, সেই কনফিউশনটা এই ভিডিওটা দূর করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে নিজেদের কমেন্টগুলো জানান যে আপনাদের কী টপিক চাই, তাহলে সেটার উপরে আমি বলবো। এবং আজকে আমি আরও 3টে ভিডিও আপলোড করছি, সেই ভিডিওগুলো দেখুন। তাহলে মোটামুটি যে কমেন্টগুলো আপনারা করেন তার বেশিরভাগই অ্যান্সার আপনারা এই ভিডিও 3টের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।